হাই, আমি তুফান। তোমাদেরকে তো আমি আমাদের চাষবাস গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ভিডিও দেখি, তবে আজ তোমাদের কোনো চাষবাস বা পূজা প্যান্ডেলের ভিডিও দেখাবো। আজ তোমাদের এক ঐতিহাসিক রাজমহলের ভিডিও দেখাতে চলেছি। হ্যাঁ, আজ আমি চলে এসেছি আমার বাড়ি থেকে মাত্র 4 কিমি দূরে এক অতি পুরানো ঐতিহাসিক রাজবাড়ি, যেটা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত মঙ্গলাপদাতে অবস্থিত। এই রাজবাড়িটি প্রায় 500 থেকে 600 বছরের পুরনো। ছোট থেকে এই রাজবাড়ির কথা দাদু ঠাকুমাদের মুখেই শুনেছি, তবে কোনোদিনও আসা হয়। যেহেতু এখন আমি ভিডিও বানাই, তাই আজ ভাবলাম এই রাজবাড়ি থেকে ঘুরে যাই আর তোমাদেরকেও এই রাজবাড়ির কিছু ঐতিহাসিক কথা জানাই আর এই রাজবাড়িটাও ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছ এই রাজবাড়িটার কিছু অংশ এখনো টিকে আছে আর বাকি সবটাই আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এখনো এই রাজবাড়িতে এই রাজ পরিবারেরই কিছু ফ্যামিলি বসবাস করে। কত ঝোপ জঙ্গলে ভরে গেছে এই রাজবাড়িটা। জানা গেছে এখানে নাকি একটা সৌরঙ্গ পথ আছে, যা আগেকার রাজা মহারাজারা বানিয়েছিলেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে সবই মুছে গেছে। আর এই রাজবাড়িতে এখনো একটা ঠাকুর মন্দির আছে, যা এই রাজ পরিবারের কুলদেবতা। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির। এখনো এই মন্দিরে পুরোহিত দিয়ে এই দেবতার পুজো করা হয়। আর আছে খুবই জাগ্রত এক দেবী দুর্গার মন্দির। প্রতি বছর দুর্গাপূজার সময় এখানে ধুমধাম করে রাজবিধি মেনেই দেবী দুর্গার পুজো করা হয়। এই রাজবাড়ি দুর্গাপূজারও খুব জোরদার প্রস্তুতি চলছে। এটা তোমাদের একটা অন্য ভিডিওর মাধ্যমে দেখা। তারপরে এই রাজবাড়ি থেকে বেরোনোর পথে দেখলাম এই রাজ পরিবারের যিনি উত্তরাধিকারী তিনি বসে আছে। তারপরে ওনার কাছে গেলাম, ওনাকে আমাদের কিছু কথা জানালাম, এই রাজমহলের কিছু ইতিহাসের কথা জানতে চাই। উনিও নির্দ্বিধায় আমাদের এই রাজবাড়ির কিছু ঐতিহাসিক কথা শোনাতে লাগলো। কি কেমন লাগলো আমার এই ভিডিওটা, এই ঐতিহাসিক পুরানো রাজবাড়ির কথা?